হেয়ার স্মুথনিং, যা আমাদের চুলকে কার্লি থেকে কিন্তু স্ট্রেট করে তুলতে সাহায্য করে। এটা করলে আমাদের চুলে যেমন শাইন চলে আসে, তার সাথে সাথে কিন্তু কার্লি হেয়ার স্ট্রেটও হয়ে যায় এবং তার সাথে সাথে কিন্তু চুলের ফ্রিজিনেসও কেটে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকওভার। আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে এবং বিউটিশিয়ান ক্লাসের 12th ক্লাস নিয়ে, যেখানে আমি তোমাদেরকে পুরো স্মুথনিংয়ের প্রসেস দেখাবো। আজকের ভিডিওতে তোমরা স্মুথনিং কিভাবে করতে হয় সেটা পুরোপুরিভাবে শিখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমাদের চুলের টেক্সচার বুঝে নিতে হবে। চুল কেমন আছে সেটাকে আগে ভালোভাবে যাচাই করতে হবে। চুল হেলদি নাকি আনহেলদি সেটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো ভালোভাবে আমরা চুলটাকে চেক করে নেব, যাতে চুলটা হেলদি আছে নাকি আনহেলদি আছে সেটাকে দেখার জন্য। তারপরে কিন্তু আমরা ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নেব শ্যাম্পুর মাধ্যমে। তোমরা একবারের জায়গায় কিন্তু দুবারও শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নিতে পারো। তো ভালোভাবে ওয়াশ করে নেবে এবং তারপরে ওই যে চুলের টেক্সচার দেখলাম, চুলটা হেলদি নাকি আনহেলদি সেটা অনুযায়ী কিন্তু আমাদের ক্রিম ব্যবহার করতে হবে। তো আজকের চুলটা যেরকম ছিল সেটাতে কিন্তু আমাকে ব্যবহার করতে হয়েছিল লরিয়ালের এক্সট্রা রেজিস্ট্যান্ট হেয়ার স্মুথনিং ক্রিম। তো এই ক্রিমটা আমরা দেখো ব্যবহার করে নিয়েছি, এক্সট্রা রেজিস্ট্যান্ট লরিয়ালের স্মুথনিং ক্রিম। তো দেখো এই জিনিসটাকে ভালো করে ফলো করো। তো এটাকে ব্যবহার করে নেব এবং ব্যবহার করার জন্য কিন্তু আমাকে প্রথমেই আগে চুলে 4টে পার্টিশন করে নিতে হবে। তো 4টি পার্টিশন করে আমি চুলটাকে ভালোভাবে ভাগ করে নিলাম। আর ভাগ করে নিয়ে এবার আমি ক্রিমটাকে অ্যাপ্লিকেশন করছি। কিভাবে অ্যাপ্লিকেশন করব না, আবার চুলের মধ্যে ছোট ছোট সেকশন নেব ট্যালকম চিরুনির মাধ্যমে এবং আমি ক্রিমটাকে ভালোভাবে স্মাচ করে করে অ্যাপ্লিকেশন করব। তো দেখে নাও কিভাবে অ্যাপ্লিকেশন করছি। তো দেখো ব্রাশের সাহায্যে প্রথমে ক্রিমটাকে লাগিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে স্মাচ করছি। আর এটাকে কিন্তু করতে হবে। আর অবশ্যই কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশনের সময় হাতে একটা কভার অন্তত পরে নিও, কারণ ক্রিমটা কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল আছে। তো সেই কারণে কিন্তু আমাদের কভারটা পরে নিতে হবে। তো দেখো আমি ক্রিম অ্যাপ্লিকেশন করলাম, ভালো করে স্মাচ করলাম এবং চিরুনি দিয়ে আঁচড়ে রেখে দিলাম। এবার তোমাদের এই স্মাচ করতে করতে কিছু কথা বলে দিই। যেমন তোমরা কিন্তু আমার কাছে অনলাইন ক্লাস করে নিতে পারো। আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু ক্লাস হয়। যারা তোমরা দূরে থাকো তারা অনলাইন ক্লাস জয়েন করতে পারো, আর যারা তোমরা কাছে থাকো অর্থাৎ বর্ধমানের কাছে থাকো তারা কিন্তু অবশ্যই আমার অফলাইন ক্লাসে জয়েন করতে পারো। আর যারা ইউটিউবের ভিডিও দেখে কাজ শিখছো কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারছো না বা প্রোডাক্ট কোথা থেকে নেবে সেটা বুঝতে পারছো না, তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট ডিটেলস জেনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারো। তো দেখো পুরো চুলে আমি ভালোভাবে কিন্তু ক্রিমটাকে অ্যাপ্লিকেশন করে দিয়েছি। অ্যাপ্লিকেশন করার পরে আমি 30 মিনিট এটাকে রাখবো। রাখার পরে কিন্তু আমরা ওয়াশ করব না। রাখার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চুলটাকে চেক করতে হবে। অর্থাৎ যেহেতু স্মুথনিংয়ে আমরা বন্ড নিয়ে কাজ করি, সেহেতু আমাদের বন্ডটা ভেঙেছে কিনা সেটাকে চেক করতে হবে। কিভাবে চেক করব? দেখো এখানে আমি একটা চুল নিয়ে নিলাম। চুলটাকে নিয়ে দেখো আমি টানছি। টেনে যদি চুলটাকে কুঁকড়ে যায়, অর্থাৎ চুলটা টানার পরে যদি চুলটা না ছিঁড়ে চুলটা কুঁকড়ে যায়, তাহলে বুঝবো আমাদের বন্ড ভেঙে গেছে। তো যখনই কুঁকড়ে যাবে চুলটা টানার পরে, তখনই কিন্তু আমরা ওয়াশ করতে পারবো। দেখো আমার চুলটা কুঁকড়ে গেছিল, কুঁকড়ে যাওয়ার পরে আমি এখানে দেখো ক্রিমটাকে ওয়াশ করছি নর্মাল জল দিয়ে। নর্মাল জল দিয়ে ভালো করে ক্রিমটাকে স্মাচ করে করে এরকমভাবে টেনে টেনে প্রথমে আগে চুলটাকে স্মুথ করে নেব। তারপরে কিন্তু আমি জল দিয়ে ওয়াশ করে নেব, শুধু জল দিয়ে। দেখো ওয়াশ করে নেওয়ার পরে আমি এখানে ড্রায়ার দিয়ে ভালোভাবে চুলটাকে শুকিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে শুকাবে, 100% কিন্তু ড্রাই করতে হবে। এবার দেখো ড্রাই হয়ে যাওয়ার পরে আমি আবার 4টে পার্টিশনে কিন্তু ভাগ করে নিয়েছি চুলটাকে। তো 4টে পার্টিশনে ভাগ করে নেওয়ার পরে এখানে আমি স্ট্রেটনার নিয়ে নিয়েছি
এবার আমি তোমাদেরকে স্ট্রেটনার সম্পর্কে বলে দিই। এখানে আমরা কোনো কমা দামি স্ট্রেটনার ব্যবহার করতে পারবো না, ব্র্যান্ড ছাড়া কোনো স্ট্রেটনার ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলের শাইন ভালোভাবে আসবে না। এখানে আমি ব্যবহার করেছি আইকনিকের স্ট্রেটনার। তো এরকম তোমাদের কিন্তু ভালো একটা স্ট্রেটনার ব্যবহার করতে হবে। আর দেখো আমি সেকশন কিভাবে নিচ্ছি, সেকশনটা কিন্তু তোমাদের এভাবেই নিতে হবে এবং অল্প অল্প চুল নিয়ে নিতে হবে এবং সেকশন করে করে কিন্তু আমাদের ভালোভাবে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে। প্রায় 8 থেকে 10 বার বা 12 বার স্ট্রেটনার দিয়ে কিন্তু আমাদের চুলটাকে টানতে হবে। আর এরকমভাবে চিরুনির সাহায্যে টানবে। তো তোমরা ভালো করে ফলো করো যে আমি কিভাবে কাজটা করছি। যেহেতু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটা শেখাচ্ছি, সেহেতু তোমরা আমার কথাগুলো এবং আমি কিভাবে কাজ করছি সেটা খুব ভালোভাবে ফলো করবে। আর যারা ভিডিও দেখে স্মুথনিং শিখছো তাদেরকে আমি একটাই জিনিস বলবো যে তোমরা আগে খুব ভালোভাবে স্ট্রেটনার ধরা প্র্যাকটিস করে নিও নর্মাল হেয়ারে, তারপরেই কিন্তু তোমরা স্মুথনিং করতে যাবে। তো দেখো আমার স্ট্রেটনার দিয়ে পুরো চুলে স্ট্রেটনিং করা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এবার আরেকটা ক্রিম আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা হচ্ছে লরিয়ালের এক্সটেনশন নিউট্রিলাইজার। তো এই নিউট্রিলাইজারের কাজ কি না, আমরা যে চুলে কাজটা করলাম, বনটা ভাঙলাম, সেই বনটাকে এই নিউট্রিলাইজার লক করবে। তো সেই কারণে আমাদের কিন্তু নিউট্রিলাইজারটাকে ব্যবহার করতে হবে। দেখো আমি যখন নিউট্রিলাইজার ব্যবহার করছি তখন কিন্তু আবার 4টে সেকশনে কিন্তু চুলটাকে ভাগ করে নিয়েছি। তবে এবার কিন্তু আর কোনো সেকশন ক্লিপ ইউজ করা যাবে না। সেকশন ক্লিপ ইউজ না করে চুলটাকে কাউকে ধরতে দেবে হাত দিয়ে এবং যে নিউট্রিলাইজারটা আছে সেটা ব্রাশের মাধ্যমে চুলে অ্যাপ্লিকেশন করে আবার কিন্তু ভালোভাবে স্মাচ করে করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তোমরা অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে দেখো যে কিভাবে অ্যাপ্লিকেশন করছি। তো সেকশন করে করে অল্প অল্প চুল নিয়ে আমি পুরো চুলে কিন্তু এরকমভাবেই অ্যাপ্লিকেশন করে দেব। আর অ্যাপ্লিকেশন করার পরে চুলটাকে পুরো সমানভাবে আমাদের রাখতে হবে, কোনো জায়গায় যেন ভাঁজ না পড়ে যায় সেইভাবেই কিন্তু আমাদের চিরুনি দিয়ে আঁচড়ে চুলটাকে রাখতে হবে। তো দেখো পুরো চুলে আমি ক্রিমটা অ্যাপ্লিকেশন করে নিয়েছি। অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে আমরা এটাকে 15 মিনিট রাখবো। তো 15 মিনিট রাখার পরে কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে চুলটাকে ভালোভাবে আবার স্মাচ করে করে আমরা কিন্তু ওয়াশ করে নেব নর্মাল ওয়াটার দিয়ে। তো দেখো ভালোভাবে কিন্তু স্মাচ করতে হবে, কিভাবে করছি সেটা খুব ভালোভাবে ফলো করো। তো ভালো করে স্মাচ করে করে চুলের পুরোপুরিভাবে জটটাকে ছাড়িয়ে কিন্তু আমরা নর্মাল জল দিয়ে আমরা চুলটাকে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে এখানে আমি আবার ড্রায়ার দিয়ে ভালো করে চুলটাকে ড্রাই করে দিচ্ছি। এখানেও কিন্তু আমাদের 100% চুলটাকে ড্রাই করে নিতে হবে। চুল ড্রাই হয়ে যাওয়ার পরে আমি আবার স্ট্রেটনার দিয়ে সেকশন করে করে একটু স্ট্রেট করে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে স্মুথনিং করলে আমাদের কতদিন থাকে। স্মুথনিং করলে মোটামুটি আমাদের 1 বছর থেকে যায়। চুলের গ্রোথ যেমন হয় সেরকমভাবেই হয়, আর এটাকেই আমরা পার্মানেন্ট স্ট্রেটনিং বা স্মুথনিং বলে থাকি। দেখো পুরো চুলে আমার স্ট্রেটনিং করা হয়ে গেলে আমি একটা সিরাম নিয়ে নেব, আর সিরাম নিয়ে কিন্তু চুলের লেন্থে ভালোভাবে অ্যাপ্লিকেশন করে দেবো। তো যেটা আমরা বলে থাকি যে পার্মানেন্ট হেয়ার স্মুথনিং বা স্ট্রেটনিং, সেটা কিন্তু এটাই। তো এটাতে আমাদের পার্মানেন্ট 1 বছর কিন্তু এরকমই চুলটা থাকে। চুলের গ্রোথ যখন হবে তখন আবার চুলটা কার্লি হয়ে বেরোবে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো আজকের ভিডিও থেকে তোমরা কতটা শিখতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু না বুঝতে পারো তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কাছ থেকে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা।